আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি সৌদি আরবে ইসলামী স্থাপত্যর উপরে নির্মিত বিশেষ এই ট্রাভেলস অনুষ্ঠান থেকে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি দাঁড়িয়ে আছি হেরা গুহার ঠিক নিচে, অর্থাৎ গারে হেরা, বা এটাকে জাবালে নূরও বলা হয়। কারণ হচ্ছে গারে নূর বা গারে হেরা বা কোরআন নাজিলের পাহাড় হচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, ইসলামের পথে অনুষ্ঠানে আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এমন একটি পর্বতে, এমন একটি গুহাতে, এমন একটি উপত্যকায় যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কালামুল্লাহর নাজিল শুরু হয়েছিল। হ্যাঁ দর্শক, আমরা আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি জাবালে নূরের সেই ঐতিহাসিক স্থানে যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন এবং সেখানেই পবিত্র কালামুল্লাহর নাজিল শুরু হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেই প্রভুর নামে পাঠ করুন যিনি সমস্ত বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন, যিনি মানব জাতিকে একটি মাংসপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। আপনি পড়ুন এবং আপনার প্রভু অত্যন্ত করুণাময়, যিনি মানুষকে কলমের দ্বারা শিখিয়েছেন, যিনি মানুষকে সমস্ত বিষয় শিক্ষাদান করেছেন যা তারা জানত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর একদিন পূর্ণ হলো, তখন বাহ্যিকভাবেও তাকে নবুয়তের পদে গৌরবান্বিত করা হলো। তারিখটি ছিল জন্মের অনুরূপ রবিউল আউয়াল মাসের সোমবার। এ সম্পর্কে সিরাত বিশারদগণের আরও বিভিন্ন উক্তি রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ হেদায়াত মহাগ্রন্থ আল কোরআনের শুভ সূচনার স্মৃতি বিজড়িত এই সেই মহিমান্বিত পাহাড় যেখানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির কিছুকাল পূর্ব হতে মহান রব্বুল আলামিনের ইবাদতে মগ্ন হতেন। এ গুহায় তিনি মাসের পর মাস অবস্থান করে ধ্যানে মগ্ন থাকতেন। সঙ্গে আনা খাদ্য সামগ্রী নিঃশেষ হয়ে গেলে তিনি বাড়িতে প্রত্যাবর্তন করতেন এবং খাদ্য সামগ্রী সংগ্রহ করে পুনরায় এখানে এসে ধ্যানমগ্ন হতেন। সহিহ বুখারীতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ গুহায় অবস্থানকালে আল্লাহ পাকের উপাসনা করতেন। সুপ্রিয় শ্রোতা, আপনারা দেখছেন আমরা গারে হেরায় তীরের এক অংশ মাত্র উঠেছি। আল্লাহ যদি চাহেন আপনাদেরকে পুরা চূড়ায় উঠিয়ে সব কিছু দেখানোর ব্যবস্থা করব। কত কষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উঠেছেন এবং তার উপর কোরআন নাজিল হয়েছে। কত কষ্টের বিনিময়ে তিনি কোরআন পেয়েছেন, সেই কোরআন আমরা পেয়েছি। কোরআনের জন্য কতটুকু কষ্ট করছি আমরা, কোরআন মানার জন্য, কোরআন পড়ার জন্য, কোরআন বাস্তবায়নের জন্য আমরা কতটুকু কষ্ট করছি, আর সে প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমাদের অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফিরে আসছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই পাহাড়ের উঁচু চূড়ায়, একেবারে শেষ সীমানায়। সেখানে আমরা আপনাদেরকে নিয়ে কিছু দেখানোর চেষ্টা করব। তার উপাসনার প্রকৃতি ছিল এই। এ প্রশ্নের উত্তরে বুখারী শরীফের ব্যাখ্যা আইনি নামক গ্রন্থে উল্লেখিত হয়েছে যে প্রশ্ন করা হলো তার ইবাদত বা উপাসনার প্রকৃতি কী ছিল। উত্তরে বলা হলো সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা ও এর পরিণাম সম্পর্কে ধ্যান ধারণা। বুখারী ও মুসলিমের এক দীর্ঘ হাদিসে নবুয়ত ও ওহীর সূচনা এভাবেই বর্ণিত হয়েছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য স্বপ্ন দেখতে শুরু করেন। তিনি স্বপ্নে যা কিছু দেখতেন বাস্তবে হুবহু তদ্রূপ ঘটনা সংঘটিত হতো। এতে কোনো ব্যাখ্যার প্রয়োজন হতো না।
প্রাতকালীন আলোর ন্যায় সুস্পষ্টভাবে স্বপ্নে দেখা ঘটনার সামনে এসে যেত। এরপর মানুষ থেকে একাগ্রতা এবং নির্জনে ইবাদত করার প্রবল বাসনা তার মধ্যে জাগ্রত হয়। এজন্যে তিনি হেরা গুহাকে মনোনীত করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় রাত্রি যাপন করতেন এবং ইবাদত বন্দেগী করতেন। পারিবারিক দেখাশোনার প্রয়োজন দেখা না দেওয়া পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করতেন। ততদিনের জন্য তিনি প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর সঙ্গে নিয়ে যেতেন। খাদ্য সামগ্রী নিঃশেষ হওয়ার পর তিনি উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন এবং আরও কিছু দিনের জন্য খাদ্য সামগ্রী নিয়ে যেতেন। অবশেষে তিনি যখন এই গুহাতেই ধ্যানমগ্ন ছিলেন, একদিন হঠাৎ তার কাছে ওহী আগমন করল। এভাবেই ধ্যানমগ্ন অবস্থাতেই একদিন আল্লাহর বিশেষ দূত বা ওহীর মাধ্যমে তার নবুয়ত লাভ হয়েছিল। সেই সাথে তার ওপর অবতীর্ণ হল সর্বকালের সর্বশ্রেষ্ঠ হেদায়াত, মহাগ্রন্থ আল কোরআন। মহাস্রষ্টার পক্ষ থেকে ইরশাদ এলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেই প্রভুর নামে পাঠ করুন যিনি সমস্ত বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন, যিনি মানব জাতিকে একটি মাংসপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। আপনি পড়ুন এবং আপনার প্রভু অত্যন্ত করুণাময়, যিনি মানুষকে কলমের দ্বারা শিখিয়েছেন, যিনি মানুষকে সেই সমস্ত বিষয় শিক্ষা দান করেছেন যা তারা জানত না। দীর্ঘ সাধনার পর এই হেরা গুহাতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন হিদায়াতের সেই আলোর সন্ধান, যে আলোয় আলোকিত হয়েছিল সমগ্র বিশ্ব চরাচর, দূরীভূত হয়েছিল জাহেলিয়াতের সকল অন্ধকার। মানুষ পেয়েছিল সঠিক পথের সন্ধান, সৃষ্টি জেনেছিল তার প্রকৃত স্রষ্টার পরিচয়। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি জাবালে নূরের সেই কাঙ্ক্ষিত স্থান, যেখানে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে ধ্যানমগ্ন থাকতেন এবং এই জাবালের চূড়াতেই আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআনের নাজিল শুরু করেছিলেন। ভূপৃষ্ঠ থেকে এই পাহাড়ের চূড়ো পর্যন্ত পৌঁছতে প্রায় ৩২০০ ফিট উচ্চতায় আমাদেরকে সফর করতে হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি আমরা হেরা গুহায়, যেখানে কোরআন নাজিল হয়েছে। বিশ্বনবী যেখানে বসেছিলেন, জিবরাইল এসেছেন, হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকবার এসেছিলেন। এখানে বসেই নবীজি ধ্যান করেছেন, নিজেকে নিজে প্রশ্ন করেছেন, কে আমার সৃষ্টি, কি আমার উদ্দেশ্য, কেন আমাকে পাঠিয়েছেন, কে আকাশ সৃষ্টি করেছেন, কে জমিন সৃষ্টি করেছেন, কে পাহাড় সৃষ্টি করেছেন, কে মানুষ সৃষ্টি করেছেন, কী বা উদ্দেশ্য, কীভাবে আমার স্রষ্টা বা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি, তার রেজাবন্দি হাসিল করতে পারি। এভাবে তিনি চিন্তা করে আমাদেরকে সেই শিক্ষাটাই দিয়েছেন। আমরা সেই শিক্ষা গ্রহণ না করে আমাদের মন ইচ্ছা প্রবৃত্তি অনুসরণ করে জীবনযাপন করছি, যা শরীয়ত অনুমোদন দেয় না। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি। আগামীকাল একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। একই সময় একই চ্যানেলে আপনারা আমাদের সাথে থাকবেন। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ আপনাদের উপর রহম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।